হাই বন্ধুরা, ভূত প্রেতের আস্তানায় আরও একবার স্বাগতম তোমাদেরকে। আমার চ্যানেলে যা শুনবে পুরাটাই বাস্তবে ঘটে যাওয়া ঘটনা। ছোটোবেলা থেকে ভৌতিক ঘটনার খুব পাগল ছিলাম এবং বয়স্ক লোকজন যেখানেই দেখতে পেতাম তাদের কাছে কিছু না কিছু শুনতে চাইতাম। তো এরকম করে করে এখন অনেক হিউজ পরিমাণ ভৌতিক ঘটনা আমার স্টকে জমা আছে। তো শুরু করি। আগের এপিসোডের ঘটনা যেইখানে শেষ হয়েছিল আজকে সেইখান থেকেই শুরু করব। গত এপিসোডে ছিল যে আমি আমার এক বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছিলাম এবং তার দাদির সাথে আমার কথা হয় এবং ওই বন্ধুর দাদির ছোটোবেলা 4 ভাই বোন ছিল, সবাই কিভাবে মারা গেল সেই ঘটনা সে আমাকে বলতেছিল। বন্ধুরা, আমার ঘটনাগুলো একদম বাস্তব, তাই পুরোটা শোনার অনুরোধ জানাচ্ছি এবং সুবিধার জন্য চাইলে আগের এপিসোডগুলো থেকে ঘুরে আসতে পারো। বয়স্ক মহিলার বলা কথাগুলো আমি আমার মতো করেই বলতেছি। তো আমার মা এবং আমার বড় ভাই মিন্টু বাবার ডাক শুনে গেল এবং দেখলো যে সেখানে বাবা নেই। তারা অনেকক্ষণ অপেক্ষা করে, যখন চলে আসবে তখন আবার তারও আরও অনেক দূর থেকে ডাক আসলো, মিন্টু বাবা এদিকে আয়। তো আমার মা আর আমার বড় ভাই আবার গেল সেইখানে, অনেক দূরে, সেইখান থেকে আরও অনেক দূরে একটা পানের বর আছে, সেই বরের কাছে গেল যেখানে পান গাছের চাষ হয়। তো সেইখানে গিয়েও তারা আগের মতো সেম কোনো কাউকে দেখতে পাচ্ছে না। তারা প্রায় 5 থেকে 6 মিনিট দাঁড়িয়েছিল এবং আমার বাবাকে ডাকাডাকি করতেছিল, কিন্তু কোনো কাজ হয়নি। এখানে কেউ ছিল না বা কোনো সারা শব্দ আসতেছিল না। এরপর যখন আবার সেখান থেকে চলে আসবে তখনই শোনে যে খালের অপর প্রান্ত থেকে অনেক দূর থেকে ডাক আসতেছে, মিন্টু বাবা তাড়াতাড়ি এদিকে আয়। তো এই রকম ঘটনা ফেস করার পরে আমার মা কি মনে করে আমার ভাই মিন্টুর হাত ধরে বলল, চল তাড়াতাড়ি বাড়িতে যাব। তো আমার বড় ভাইও হয়তোবা কোনো কিছু একটা অনুমান করতে পেরেছে, সে আমার মায়ের কথায় কোনো দ্বিমত করেনি, তার সাথে তাড়াতাড়ি দ্রুত বিলের অপর প্রান্ত থেকে হেঁটে হেঁটে আমাদের বাড়িতে চলে আসছে। এবং তারা যখন বিলের অপর প্রান্ত থেকে বিলের মাঝ বরাবর হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির দিকে আসতেছিল তখনও পিছন থেকে অনেক ডাক আসতেছিল আমাদের বাবার, মিন্টু কই গেলি বাবা, মিন্টু তাড়াতাড়ি আয় মিন্টু, এরকম অনেক ডাক আসতেছিল। তো আমার মা তখন আমার বড় ভাইকে বলল যে একদম পিছনে তাকাবি না, তাড়াতাড়ি চলে আয়, তোর বাবা যদি আসতোই তাহলে তোর বাবা তো এরকম করতো না, এটা কোনো একটা সমস্যা আছে, তাড়াতাড়ি চলে আয়। যখন আমার মা এবং আমার বড় ভাই ঘরে ঢুকলো তখন আমরা 3 বোন খাটের উপরে বসাচ্ছিলাম। তখন জিজ্ঞেস করলাম যে মা আব্বা আসেনি? তখন মা বলল, চুপ, কোনো কথা বলিস না, শুয়ে থাক, তোর বাবা আসেনি, হয়তো অন্য কেউ ডাকাডাকি করছে, আমরা ভুল শুনছি। তো তখনও আমরা শুনতে পাচ্ছি যে একটু পরপরই ডাকটা বিলের ওপার থেকে আসতেছে, মানে আমাদের বাড়ির কাছ থেকে আসতেছে না, ডাকটা অনেক দূর থেকে আসতেছে, বারবার মিন্টু মিন্টু বলে ডাকতেছে। তো জানি না আমরা তখন কি করব, বা মাকে বারবার বলতেছিলাম যে মা ওই তো বাবা ডাকতেছে, তুমি না বললা যে বাবা আসেনি। তখন আমার মা দেখলাম অনেক দোয়া দুরুদ পড়তেছে, কি দোয়া পড়তেছে, আবার বলল যে তোরা শুয়ে পড়। দেখলাম সে আবার কোরআন শরীফ পড়তেছে বসে বসে। যাই হোক, তারপরে আর ওই ডাকটা শোনা গেল না। যখন সকালে আমরা ঘুম থেকে উঠি এবং বরাবরের মতো যখন আমরা বিভিন্ন কিছু মানে সুপারি, তাল, খেজুর এগুলো কুড়াতে বের হব, ফজরের সময় যখন ঘুম থেকে উঠি তখনই আমাদের মা আমাদেরকে ঘর থেকে বের হতে দিল না, বলল যে না, এগুলো কুড়াতে হবে না, তোরা ঘরেই থাক। যাই হোক, ওই দিন ভোরবেলা আর আমাদের আম্মা আমাদেরকে ঘর থেকে বের হতে দিল না। তো আমরা পুনরায় শুয়ে পড়লাম। এখন যখন ঘুম ভাঙে তখন একদম সকাল হয়ে গেছে এবং তখন আমাদের আম্মা আমাদেরকে বলল যে শোন, কালকে রাত্রে যে তোর বাবা ডেকেছিল, আমরা যে গিয়েছিলাম, গিয়ে যে পাইনি বা চলে এসেছি, এই কথা কারো কাছে বলবি না, এটা একদম গোপন থাকবে, কারো কাছে বলবি না, বললে যদি শুনি আমি যে তোরা বলছিস তাহলে কিন্তু তোদেরকে অনেক মারবো আমি। তো আমার বড় ভাই মিন্টু, তার তো 12 বছর বয়স, সে অনেক কিছুই বুঝে তখন। তো সে বলল যে আচ্ছা ঠিক আছে মা, আমরা বলবো না, এবং আমাদেরকেও বলল যে তোরাও কাউকে বলবি না এ ব্যাপারে। আমরা বুঝতেছিলাম না যে কেন বাবা আসছে, ডাকতেছিল,
আমরা কাউকে বলবো না। সমস্যাটা কি হয়েছে? মা আর বাবার মাঝে কি কোনো ঝগড়া হয়েছে? এটা কি মানে অন্য কোনো সাবজেক্ট? যাই হোক, তখন ছোট ছিলাম, কোনো কিছু বুঝিনি। তো যেটা হওয়ার কথা যে দুপুরবেলা বাবা আসলো, গঞ্জে থেকে বাবা আসলো দুপুরবেলা। আসার পরে আমরা অনুপস্থিত, যে এখন কি হবে। মানে কালকে রাত্রে বাবা ডেকেছিল, মা গেল, আবার চলে আসলো, বলল যে কাউকে বলতে না। আবার বাবা আসলো, বাবা আর মার সাথে কি কোনো ঝগড়া হয়েছে বা এখন কি হতে চলছে? আমরা একটু খুব উৎসুক ছিলাম এবং আগ্রহ ভরে তাকিয়েছিলাম মা আর বাবার দিকে। বাবা তখন মাকে বলল যে খুব ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি আমাকে ভাত দে। তখন ভাত খেতে খেতে মা বাবাকে জিজ্ঞাসা করলো, গতকালকে রাত্রে কি আপনি এভাবে ডেকেছিলেন? তখন বাবা খুব রেগে উঠল যে আমার সাথে কি মশকরা করছিস? আমি গঞ্জে গেলাম, তুই আমাকে বলতেছিস গতকাল রাতে আমি তোকে ডেকেছি কিনা। তখন আমার মাকে চুপ করে দিয়ে আমার বড় ভাই বলল যে বাবা এরকম ঘটনা হয়েছে। পুরো ঘটনা শুনে আমার বাবা খাওয়া বন্ধ করে দিল এবং আমার মায়ের দিকে খুব রাগান্বিত চোখে তাকালো। বাবা তখন মাকে বলল যে তুই তো বড় মানুষ, তোর বিবেক বুদ্ধি সব আছে, তুই এই কাজটা কিভাবে করলি? ওরা না হয় ছোট মানুষ, ওরা বোঝে না। আমি যদি গঞ্জে নাই যেতাম তাহলে অত রাতে আমি কোথা থেকে আসব? আর বিলের ওই মাথা থেকে আমি কেন ডাকবো? আমি যদি গঞ্জে নাই যেতাম আমি কি বাসায় আসতে পারতাম না? তখন মা বলল যে আমরা ভেবেছিলাম হয়তো আপনার কাছে আলো নেই, এই জন্য আসতে পারেন না। তখন বাবা বলল যে এই চাঁদনি রাতে আমার আবার আলো লাগবে? তুই কি বলিস এগুলা? যা করেছিস ভবিষ্যতে আর কখনো এরকম কিছু করবি না। এই কথা বলে বাবা খাওয়া বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে থাকলো। মাও দেখলাম চুপচাপ বসে আছে। আমরা ছোট ছিলাম, আমরা এতটা বুঝতে পারলাম না যে কি হয়েছে আসলে, মেন ঘটনা কি। তো একটু পরেই বাবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল যে না, এই বাড়িতে থাকা যাবে না, এই বাড়িটা বিক্রি করে দিব, আমরা অন্য জায়গায় চলে যাব। আসলে ওই বাড়িটার সাথে আমাদের অনেক বড় একটা ধানি জমি ছিল, যেইখানে বাবা ধান চাষ করত। তো মা বলল যে অন্য কোথাও আমরা কই যাব? এই ধানি জমি রেখে আমরা কি অন্য কোথাও গিয়ে এরকম জমি পাবো? তখন বাবা মাকে বলল চিন্তা করিস না, এই ধানি জমি এই বাড়ি সব বিক্রি করবো এবং অন্য জায়গায় গিয়ে ম্যানেজ করে নিব। তখন বাবা আমাদের ভাই বোনদের দিকে ফিরে তাকালো এবং বলল, শোন, তোদেরকে একটা কথা বলি, আমাদের এরিয়ার বাইরে কখনোই যাবি না। আমাদের যে এরিয়া দেখতেছিস, বাড়ির চতুর্পাশে যেই বনদেয়া এরিয়া, যেইটুকুতে আমাদের আমরা সেফ থাকতে পারবো। আর এর বাইরে যদি বের হস তাহলেই তোদেরকে শয়তানে ধরে নিয়ে যাবে। আসলে ছোটোবেলার শয়তান বলতেই বুঝতাম যে কোনো ভূতপ্রেত জাতীয় কোনো কিছু। পরে বাবা একটু স্বাভাবিক হলো এবং স্বাভাবিক হয়ে আমাদের মাকে এবং আমাদের 4 ভাই বোনকে চৌকির উপরে ডাকলো। আমাদের তখন কোনো খাট ছিল না, তবে মাঝের ঘরে বড় একটা চৌকি ছিল, সেখানে সবাই একত্রে বসা যেত। আমরা গোল হয়ে বসলাম এবং বাবাও এক প্রান্তে বসে আমাদেরকে সুন্দরভাবে বুঝাতে লাগলো যে গতকাল রাতে যে তোমরা শুনেছিলে আমি ডেকেছিলাম, আসলে ওইটা আমি ছিলাম না, ওইটা একটা ভূত বা কোনো একটা কিছু ছিল। যেহেতু আমাদের বাড়ির চতুর্পাশে বন দেওয়া, বাড়িটা হুজুরেরা দোয়া দুরুদ পরে বন দিয়ে গেছে, তাই এই এরিয়ার ভিতরে ঢুকতে পারতেছে না, এই জন্য বাইরে থেকে ডেকেছে। তখন আমার মা ব্যস্ত হয়ে বলতে শুরু করলো যে হ্যাঁ, গতকাল রাতে মিন্টুর নাম ধরে ডেকেছিল এবং যখন আমি মিন্টুকে নিয়ে যাই, আমি তখন মনে মনে দোয়া দুরুদ পড়তেছিলাম, কারণ আমার মনে একটু ভয় ছিল। এই দোয়া দুরুদ পড়ার কারণেই জিনিসটা বারবার জায়গা পরিবর্তন করে আমাদেরকে ডাকতেছিল। ওটা চেয়েছিল যে মিন্টু যেন যায়, এবং আমি সাথে থাকার কারণে সুবিধা করতে পারিনি, যেহেতু আমি মনে মনে দোয়া দুরুদ পড়তেছিলাম। তাই একবার ওইখান থেকে একবার খালের উপর থেকে এইভাবে বারবার জায়গা পরিবর্তন করে ডাকছিল। তখন আমার মা আমাদের সবাইকে বলল যে তোরা কোনোভাবেই এই এরিয়ার বাইরে যাবি না, সেটা দিন হোক বা রাত হোক। দিনের বেলা যদি কোথাও যাস তাহলে একা যাবি না, বেশি মানুষের সাথে যাবি। আর আমরা যত দ্রুত সম্ভব এই জায়গা জমি বাড়ি ঘর এগুলো বিক্রি করে দিয়ে আমরা অন্য কোথাও চলে যাব। তো বন্ধুরা, নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার কারণে এই ঘটনার বাকি অংশটুকু তোমাদের পরবর্তী এপিসোডে শুনতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী এপিসোডে দেখা হবে। ধন্যবাদ।